বর্ষা মৌসুমে জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতি বছরের নিয়মিত চিত্র। এক পার ভাঙছে তো গড়ছে অন্য পার। ভাঙন কবলিত মানুষ বসতি স্থাপন করেছেন নদের জেগে ওঠা চরে। আবারও ভাঙন শুরু হয়েছে নতুন বসতি স্থাপন করা চরে। বর্তমানে ভাঙনের মুখে রয়েছে পোল্লাকান্দি, নামাপাড়া, মধ্যপাড়া ও ফরাজিপাড়া এই তিনটি গ্রাম। বর্ষা মৌসুম শুরু হচ্ছে কিছুদিন পরেই, কিন্তু ভাঙন রোধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের। আর তাই নিজেদের ভিটেমাটি রক্ষায় সাধ্যের সবটুকু নিয়ে নেমে পড়েছেন স্থানীয়রা। নিজেদের অর্থ এবং শ্রমে প্রায় 1 কিলোমিটার এলাকায় 7টি স্থানে তারা নির্মাণ করেছেন বাঁশের বাঁধ। এতে ভাঙনের হাত থেকে সাময়িকভাবে রক্ষা পাবে বিদ্যালয়, মসজিদ ও আবাদি জমিসহ অন্তত 600 পরিবারের বসতবাড়ি। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবি এলাকাবাসীর। আমরা নিজেরা বাঁশ দিতেছি, টাকা দিতেছি, যাই যেভাবে খাটতেছি আমরা নিজেরাই বাঁশ গাড়িয়া নিজেরাই আমরা কাজ করতেছি। অনেক জমি চলে গেছে নদীর গর্ভে। এখন আমরা নিরুপায় হয়ে আমরা নিজেরাই কিছু টাকা পয়সা সংগ্রহ করে বাঁশ দিয়ে, শ্রম দিয়ে আমরা এই কাজটা করতেছি। নিজেরা শ্রম দিতেছি, শ্রম দিয়ে আমরা এই কাজটা শুরু করছি। এখন সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যেন আমাদের এই নদীর দিকে সুদৃষ্টি দেয়। এই জমির নদী ভাঙা যেতেছে, যাতে আমি সরকার আবেদন করবো যাতে আমাদের টিকসই করে একটা ভালো একটা বাঁধ দেয়। নদীর এত স্রোতের জন্য সরকারের কাছে আমরা একটু থাই বান চাই, যেন থাই বানে রক্ষা করে আমাদের গ্রামবাসী রক্ষা পায়। এই দীর্ঘমেয়াদী একটু বাঁধের জন্য আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করব। এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করে স্থায়ী সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান। বাঁশ দিয়ে বা কিছু প্রতিবন্ধক দিয়ে বাদ করার চেষ্টা করেছে, কিন্তু যেটি খুব একটা আশানুরূপ ব্যাকআপ দিতে পারেনি। তার প্রেক্ষিতে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো, যেহেতু নদী শাসনের কাজগুলো তারা করেন, পাশাপাশি বাঁধ নির্মাণের কাজ, জিও ব্যাগ ফেলে সেগুলোর কাজগুলো করেন। আমি তাদের সাথে কথা বলবো এবং ইতোমধ্যে আমি স্থানীয় সাংসদ যে মোহাম্মদ নূর মোহাম্মদ স্যারের সাথেও কথা বলেছি এবং যে স্যার আশ্বাস দিয়েছেন যে এই জায়গায় একটি স্থায়ী সমাধান করে যেন স্থায়ী একটি বাঁধ নির্মাণ করে যেন জনগণের ভোগান্তিটা হ্রাস করা যায়। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙন রয়েছে, সেইখানে আমি ইতিমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন দপ্তরে আমরা জরুরি কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করেছি। প্রস্তাবনাটি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন হইলে আমরা সেখানে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো বলে আশা। কেবল আশ্বাস নয়, ভাঙন কবলিতদের সহায় সম্বল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। SA হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।